আমার এই কথার উপর বিশ্বাস আনতে হবে যে আল্লাহ ছাড়া আমি কারো হুকুম মানি না। এটাই হচ্ছে ঈমান, এবং এই ঈমানের দিকে ডাক দিয়ে যাচ্ছে হিজবুত তাওহীদ। আমরা এটাও বলেছি, এই ঈমানকে শুধু নিজের বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এই ঈমানের উপর ভিত্তি করে যে জীবন বিধান আল্লাহ দিয়েছেন সেটাকে মানুষের জীবনে প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে, এবং এই প্রতিষ্ঠার কাজই করেছেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আপনারা আমন্ত্রিত হয়ে যে অনুষ্ঠানে এসেছেন, এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া। ঢাকার রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রতিটা জেলায় জেলায় কিন্তু আমাদের এই অনুষ্ঠানগুলো হয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান, এবং আজকে আপনারা এসেছেন, মাননীয় ইমামের আলোচনা শুনেছেন এবং অনেকে এই মহাসত্যতে ঐক্যবদ্ধ হয়েছেন। আমাদের আলোচনাটা আসলে একটা আদর্শিক আলোচনা, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য হচ্ছে না, এবং এখানে খুব একাডেমিক আলোচনা করা হয়। কেউ যদি না বুঝে তাহলে চলমান যে সিস্টেম, এটার সঙ্গতিটা কোথায় নেই এটা বুঝতে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। অর্থাৎ চলমান সিস্টেমের সমস্যাগুলো কোথায় সেটার সাথে তাল মেলানো একটু বেমানান মনে হতে পারে। যেমন আমি বলি, একটা ইসলামিক দলের সর্বোচ্চ নেতা, উনার এই মিটিংয়ে, উনার এই আন্দোলনের পক্ষ থেকে একজন নারী দাঁড়িয়ে নারী পুরুষ সবার উদ্দেশ্যে কথা বলবেন, এবং বিশেষ করে সেই আন্দোলনের সর্বোচ্চ নেতা স্ত্রী, তিনি কথা বলবেন, এটা কিন্তু আসলে একটু মেনে নিতেও একটু ধাক্কা লাগতে পারে যে এটা কেমন কথা। এটাই ছিল ইসলামের প্রক্রিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি সেই অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে যখন সেই জাহেলি সমাজকে পরিবর্তন করলেন, সেই পরিবর্তনের কাজে নারীরা পুরুষরা উভয় কিন্তু ওনাকে সহযোগিতা করেছেন, এবং রাসূলুল্লাহর স্ত্রীরা রাসূলুল্লাহকে সর্বকাজে, প্রত্যেকটা কাজে যেভাবে সহযোগিতা করেছেন, এমনকি যুদ্ধের ময়দানে পর্যন্ত গিয়েও রাসূলের সাথে তারা থেকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তো এই যে নারীরা যে সবার সামনে আল্লাহর দ্বীনের কথা বলবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু এখন আমাদের ইসলাম সম্পর্কে ধারণাটা যেহেতু সম্পূর্ণ বিপরীত হয়ে গিয়েছে, এখানে বলাই হয় যে নারীর কি দরকার, নারী তো ঘরে থাকবে, তার তো বাইরে যাওয়ার তো প্রয়োজন না। এই ব্যাপারটা কিন্তু অনেকের মাঝে একটু লাগতে পারে, কিন্তু এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া ছিল একটা সময়। আমরা হিজবুত তাওহীদ সবচেয়ে বড় যে কথাটা বলছি, আজকে বিশ্বের দিকে যদি আমি তাকাই, উন্নত দেশ কি অনুন্নত দেশ, আমাদের পৃথিবীতে, আমাদের বিশ্বে এখন কিন্তু সম্পদের কোনো অভাব নেই, প্রযুক্তির অভাব নেই, সব কিছু আছে, কিন্তু অভাব কিসের? শান্তির। শান্তির অভাবের জন্য প্রতিটা দেশ, প্রতিটা জনপদ হাহাকার করছে। এটা তো আপনারা আমার সাথে একমত হবেন। মানুষ তাদের প্রযুক্তিগত জ্ঞান দিয়ে মাটির নিচের থেকে যেভাবে সম্পদ তুলে আনছে, ঠিক একইভাবে তারা আকাশ দখল করছে, তারা চাঁদে পাড়ি জমাচ্ছে। অর্থাৎ মানুষ উন্নতির দিক দিয়ে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কথা যদি বলি, মেটেরিয়ালিক ডেভেলপমেন্ট অ্যাডভান্সমেন্টের কথা যদি বলি, এই বস্তুবাদী সভ্যতা মানুষকে উন্নতির শিখরে নিয়ে গেছে ঠিকই, কিন্তু মানুষকে শান্তি দিতে পারে নাই। এই জায়গাতেই হিজবুত তাওহীদের কথা। আমরা বলছি, শান্তি আসবে একমাত্র যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদেরকে যে বিধানটা দিয়ে দিয়েছেন, সেই বিধান অনুযায়ী যদি আমরা আমাদের জীবন রাষ্ট্র পরিচালিত করি, সেখানে শান্তি নেমে আসবে। মানুষ শান্তি পাচ্ছে না কারণ আল্লাহর বিধান তারা মানছে না। এটা অনেকে মনে করে থাকেন, আমি আল্লাহর বিধান মানছি না কিভাবে? আমি তো নামাজ পড়ছি, আমি তো রোজা রাখছি, আমি তো হজে যাচ্ছি, আমি আল্লাহর বিধান মানছি না কিভাবে? আল্লাহ বলেছেন, আমার দেওয়া হুকুম দিয়ে, আমার এই কোরআন দ্বারা তোমরা যদি তোমাদের সমাজ, তোমাদের রাষ্ট্র পরিচালিত না করো, এবং সেই জায়গায় যদি তুমি আরেকজনকে বসিয়ে দাও, আরেকজনের হুকুম দিয়ে জীবন পরিচালিত করো, তুমি আমার সাথে শিরক করলে। এখন মানুষ যে আল্লাহর সাথে শিরক করছে, আল্লাহর যে হুকুম বিধান বাদ দিয়ে ব্যক্তিগতভাবে তারা যে শুধু কিছু আমল আখলাক করছে, এটাই তারা বুঝছে না। চিরচারিত যে ব্যবস্থা, এটাকে মেনে নিয়ে তারা অভ্যস্ত হয়ে গেছে, এবং রাষ্ট্রীয় জীবনে যদি ইসলাম প্রতিষ্ঠিত না থাকে, সেটা যে ইসলামই হয় না, এই কনসেপ্টই তাদের কাছে নাই। আমরা হিজবুত তাওহীদ বলছি,
যে আগে এই কথার উপর আমার বিশ্বাস আনতে হবে। আজকে যদি আমি পুরো পৃথিবীর মানুষকে ধরি, জনসংখ্যা 800 কোটি, 100 কোটি যদি আমি বাদও দিলাম, 700 কোটি মানুষ, সে মুসলমান হোক, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে জু হোক, সে বৌদ্ধ হোক, সবাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। এটা তো আমাদের অস্বীকার করার কিছু নাই। তারা সবাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী তাদের রাষ্ট্র পরিচালনা করে না। আমার এই কথার উপর বিশ্বাস আনতে হবে যে আল্লাহ ছাড়া আমি কারো হুকুম মানি না। এটাই হচ্ছে ঈমান, এবং এই ঈমানের দিকে ডাক দিয়ে যাচ্ছে হিজবুত তাওহীদ। আমরা এটাও বলেছি, এই ঈমানকে শুধু নিজের বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এই ঈমানের উপর ভিত্তি করে যে জীবন বিধান আল্লাহ দিয়েছেন সেটাকে মানুষের জীবনে প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে, এবং এই প্রতিষ্ঠার কাজই করেছেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই প্রতিষ্ঠা করতে গিয়ে ওনার ৭৮টা যুদ্ধ করতে হয়েছে। এই প্রতিষ্ঠার যুদ্ধ করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে ওনার দাঁত শহীদ হয়েছে। এই প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে ওনার মাথার মধ্যে পেরেকের আঘাত পর্যন্ত সহ্য করতে হয়েছে। আজকে সেই প্রতিষ্ঠার গুরুত্ব কতখানি সেটা বোঝানোর জন্য আমরা মানুষের কাছে আজকে এতটা বছর ধরে সংগ্রাম করে যাচ্ছি। একটা জিনিস বুঝতে হবে, ইসলাম যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত না হবে, সেই ইসলামের যে রেজাল্ট, সেটার যে সুফল পাওয়ার কথা, সেটা আমি পাবো না। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, সুদ আল্লাহ হারাম করেছেন। এই সুদকে আজকে আপনি আমি বললে কি এটাকে আমরা কি আমাদের অর্থনৈতিক ব্যবস্থা থেকে সরাতে পারবো? যতক্ষণ পর্যন্ত আপনি রাষ্ট্র ক্ষমতায় না যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সুদকে এই অর্থনীতি থেকে বাদ দিতে পারবেন না। কাজে এই রাষ্ট্র ব্যবস্থাতে ইসলামকে প্রতিষ্ঠা করা কতটুকু গুরুত্বপূর্ণ, এটা বোঝার জন্য আমি এই কথাটা বললাম যে ইসলাম যদি রাষ্ট্র জীবনে প্রতিষ্ঠিত না হয়, সেই ইসলাম ইসলামই নয়। এই কথাটা আমার বাবা বলে গিয়েছিলেন। আজকে হিজবুত তাওহীদ এটাই বলছে যে আপনার আমার এই ঈমান আনার পরে আমাদের এখন সর্বোপরি কাজটা কি হবে? এই ঈমানটাকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে হবে। আজকে যারা হিজবুত তাওহীদের সাথে প্রায় 200-র বেশি ভাই ও বোনেরা এই কথার উপর ঈমান এনেছেন যে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র সমস্ত কিছু পরিচালিত হবে আল্লাহর বিধান মাধ্যমে, আল্লাহর হুকুম দ্বারা। আজকে যারা আপনারা ঈমান এনেছেন, এখন আপনাদের পরবর্তী যে ধাপ হবে সেটা হচ্ছে এই ঈমানের ডাকটা পুরো বাংলার পুরো 18 কোটি মানুষের কাছে পৌঁছে দেয়া। কারণ এটাই হচ্ছে আমাদের সংগ্রাম, এটাই হচ্ছে জিহাদ, এটাই হচ্ছে আপনার আমার উপরে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব। কেননা আপনি আমি আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর খলিফা হিসেবে এসেছি, এবং আল্লাহ নিজে বলেছেন আমি তোমাকে আমার খলিফা হিসেবে সৃষ্টি করেছি। কিন্তু আজকে আমাদের এই কনসেপ্টটাই হারিয়ে গেছে। আমাদের প্রেজেন্ট কন্ডিশনটা যদি আমরা মিলাতে যাই, দেখবেন ঠিক 1400 বছর আগে যে আরবরা ছিল তাদের সাথে আমাদের হুবহু মিল পাবেন। সেই আরববাসীরা যেই আরবের সমাজে যেই সময়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, তারাও কিন্তু নামাজ পড়তো, তারাও কিন্তু হজ করত, কিন্তু তারা আল্লাহর দেওয়া হুকুম বিধান দিয়ে জীবন পরিচালিত করতো না। তারা মানব রচিত বিধান দিয়ে তাদের সমাজকে পরিচালিত করত। আজকে 1400 বছর পরে এত প্রযুক্তি এগিয়ে গেছে, বিশ্ব এগিয়ে গেছে, মানুষের কাছে এত প্রাচুর্য হয়েছে, সেই অবস্থায় এসে আবারও আমরা আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের হুকুম দিয়ে আমরা জীবন পরিচালিত করছি, এবং তার ফলটা কি হচ্ছে আপনাদের সামনে একেবারে পরিষ্কার। না আছে শান্তি, না আছে সাম্য, না আছে মানবাধিকার, না আছে নারীদের নিরাপত্তা, আছে কি সুদ, ঘুষ, চাঁদাবাজি, গুম, খুন, হত্যা, রাহাজানি। পুরো সমাজ, পুরো রাষ্ট্র এখন এটাতে জর্জরিত। হিজবুত তাওহীদ এই ব্যবস্থাটাকে উল্টে দিয়ে আবারও আল্লাহর দেওয়া ব্যবস্থাটাকে প্রতিষ্ঠা করার সেই জিহাদ, সেই সংগ্রাম করে যাচ্ছে। এই সংগ্রাম কি শুধুই পুরুষদের জন্য আল্লাহ ফরজ করেছেন? এই সংগ্রাম আজকে যে বোনেরা আপনারা এসেছেন, আজকে থেকে আপনাদের উপরে ফরজ হয়ে গেল। যে সমাজ আপনাকে নিরাপত্তা দিতে পারে না, শান্তির সাথে বাচ্চাটাকে উঠানে খেলতে দিয়ে ঘরে এসে রান্না করতে পারেন না, এখন সব আমলের থেকে বড়, সবচেয়ে বড় কাজ হচ্ছে এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন তখন আরবেও এই নারীদের নিরাপত্তাহীনতা ছিল, নারীদেরকে অসম্মান করা হতো, সেই নারীদেরকে বাজারে বিক্রি করা হতো, সেই বাচ্চা কন্যা সন্তানদেরকে মাটিতে জীবন্ত পুঁতে দেওয়া হতো। আজকে দাঁড়িয়ে বলতে পারবেন কি আমাদের সমাজ ব্যবস্থাটা আগের মতন হয়ে যায় নাই? সম্পূর্ণ। একটা 4 বছরের বাচ্চা যেখানে ধর্ষিতা হয়, 80 বছরের নারী সেখানে ধর্ষিতা হন। একটা হাহাকার করছে, কোনো না কোনো মায়ের বুক খালি হচ্ছে, হয় তার সন্তানকে ধর্ষণ করা হচ্ছে, নয় তাকে গুম করা হচ্ছে, নয় তাকে হত্যা করা হচ্ছে। আজকে আমরা উন্নতি শিখরে গেছি, আমরা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট পেয়েছি, আমরা এত প্রযুক্তি জ্ঞান পেয়েছি, কিন্তু আমরা আবারও আইএমএ জাহেলিয়াতের যুগে ফিরে চলে গেছি। সময় এসেছে এখন আপনাদেরকেও একইভাবে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য সেই সংগ্রাম করে জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য নামতে হবে। কারণ আমাদের আদর্শ হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদেরকে পিছনে রেখে দেন নাই, নারীদেরকে পিছনে কোণঠাসা করে তিনি শুধু পুরুষদেরকে নিয়ে সমাজ পরিবর্তন করেন নাই। তার সময়ের প্রতিটা নারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। এখন সেই সংগ্রাম আপনাদের করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নারীরা যুদ্ধের ময়দানে যে হাতে তলোয়ার নিয়ে পুরুষদেরকে দাবড়িয়ে বেরিয়েছেন যে খবরদার, হয় শহীদ হবে নয় তুমি গাজী হবে, বিজয় নিয়ে আসবে। আজকে সেই দায়িত্ব আবারও আপনাদের ঘাড়ে এসে পড়লো। আপনারা জানতেন না আপনাদের পরিচয়, আপনারা জানতেন না আপনাদের গৌরব উজ্জ্বল ইতিহাস, আজকে হিজবুত তৌহিদ আপনাদেরকে বুঝিয়ে দিল। আমাদের সমাজে বলা হয় নারী তুমি ঘরে থাকো, নারী তোমার বাইরে গেলে মানুষ দেখবে, কি দরকার, তোমার কণ্ঠ শুনবে সমস্যা হবে, তোমার চেহারা দেখবে ঈমান চলে যাবে, এই কথা বলে নারীদেরকে একেবারে ঘরের ভিতরে রাখা হয়েছে। কিন্তু হিজবুত তৌহিদ এসেছে আল্লাহর সত্য প্রতিষ্ঠা করার জন্য। হিজবুত তৌহিদ এসেছে আল্লাহর মনোনীত ইমামের নেতৃত্বে। বাংলাদেশ থেকে শুরু হবে ইনশাআল্লাহ সেটার অগ্রযাত্রা পুরো পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। হিজবুত তৌহিদ এসেছে নারীদের হারিয়ে যাওয়া সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। হিজবুত তৌহিদ এসেছে মানুষের জীবনের সবচেয়ে বড় আমল কি সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। হিজবুত তৌহিদ এসেছে আল্লাহর এই জমিনে শুধু চলবে আল্লাহর হুকুম, সেটা আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। এবং এই পথ চলায় কাউকে ভয় পাবেন না, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীকে ভয় পাবেন না, কারোর চোখ রাঙানিকে আপনারা ভয় পাবেন না। আপনারা যে মহাসত্য পেয়েছেন, আজকে থেকে আপনাদের অন্তরে নতুন আলো জ্বলে উঠলো। এই আলো যেন পুরো সমাজের অন্ধকার দূর করে, সেটার জন্য আপনারা সবসময় সংগ্রামে ইনশাআল্লাহ থাকবেন। হিজবুত তৌহিদের নারীরা প্রত্যেকটা কাজে হিজবুত তৌহিদের ভাইদের পাশে থেকে সংগ্রাম করে যাচ্ছে। এই জন্য আমাদেরকে অনেক গালাগালি করা হয়, এই জন্য আমাদেরকে বেহায়া বলা হয়, আমাদেরকে বেপর্দা বলা হয়, আমাদেরকে দায়ুস বলা হয়। কিন্তু আসলে কি আমরা বেপর্দা কিনা আল্লাহর পবিত্র কোরআনের আয়াত খুললে আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন। হিজবুত তৌহিদ যা বলে আল্লাহর কথা বলে। হিজবুত তৌহিদ দাঁড়িয়েছে আমাদের নিজেদের জীবন সম্পদকে উৎসর্গ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। এই রাস্তা থেকে ইনশাআল্লাহ কেউ হিজবুত তৌহিদকে সরাইতে পারবে না। বিজয় হবে আল্লাহর, বিজয় হবে আল্লাহর মনোনীত ইমামের, বিজয় হবে ইনশাআল্লাহ হিজবুত তৌহিদের, আপনারা জেনে রাখবেন।